সেটআপটা কিন্তু সেই লেভেলে দেখতে লাগছে। কম্পিটিশনটা মারাত্মক হবে বলো। এই দুটো পপ বেস সেটআপ নিয়ে এসেছি তো, এটা দেখতে পুরো দানবের মতো লাগছে। এবার তোদের দম থাকলে তোরাও চং লাগা। আর কম্পিটিশন যেহেতু মুখোমুখি হচ্ছে, যে যেখানে খুশি চং বাঁধবে। বিষ্ণুপুরের এই মা রক্ষাকালী সাউন্ডের সামনে যখন আসবি, শুনুন শুনুন শুনুন, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পুরো এলাকাবাসীর জন্য একটা সুসংবাদ। এই এলাকার সমস্ত কচি কাঁচা, প্রাপ্তবয়স্ক এবং মধ্যবয়স্ক সমস্ত মানুষজনের জন্য খুবই আনন্দের একটা সংবাদ নিয়ে আমরা চলে এসেছি আপনাদের এলাকায়। আগামীকাল এই এলাকায় এক বিশাল ডিজে কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। দয়া করে সবাই চলে আসবেন। আর পাড়াতে যত সমস্ত বুড়ো বুড়ি আছেন, তারা পাড়া থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাবেন। কেননা তারা যদি বক্সের আওয়াজে পটল তুলেন, সেই দায়িত্ব কিন্তু কমিটি বা বক্সের মালিক কেউ নেবে না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। তা বলছি বাবা বলাই, এবার কি এই ছেলে ছোকরাগুলোর জন্য আমাদেরকে পাড়া থেকে বিদায় নিতে হবে? এরা যা শুরু করেছে দেখছি, এতে তো আমাদের বেঁচে থাকা দুর্দায় রে ভাই। কি আর বলি বলো তো, এই ছেলেগুলোকে যে কি বলবো। ওরা না আমাদের মতো বয়স্ক মানুষদেরকে মানুষ বলে মনে করে না। দাঁড়াও, এমন একটা সময় আসবে যখন ওরা আমাদের বয়সে এসে পা দেবে, তখন বুঝতে পারবে শালা বুড়ো হওয়ার জ্বালা কাকে বলে। কি হে, তার দুই বুড়ো এক কাছে যে? তা দুজনে মিলে কি গোপন আলোচনা করছো, একটু জানতে পারি কি? আর বলো না বুধা, বুড়ো হওয়া দেখছি এখনকার দিনে সব থেকে বড় সমস্যা। কেন গো, হঠাৎ আবার কি হলো? আরে শুনলে না, একটু আগে মাইকিং করে দিয়ে গেল যে বিশাল বড় ডিজে আয়োজন করা হয়েছে। তুমিই বলো, ওই ডিজে বাজালে আমরা কেউ বেঁচে থাকবো? আরে ও তো সামান্য একদিনের ব্যাপার, কচি কাচাদের ব্যাপার, এখন কাকে কি বলবে বলো তো। ও একটা দিন যাই হোক করে কাটিয়ে নাও। একটা সময় গেছে, হয়তো ঘুরে দেখো, তোমরাও ওই রকম ডিজের আয়োজন করেছিলে, আর সেই টাইমেও হয়তো অন্য বুড়োদের এইরকমই অসুবিধা হয়েছে। আজ তোমরা বুড়ো হয়েছো এই কথা ভাবছো, ওরা ইয়াং আছে, ডিজে কম্পিটিশন আয়োজন করেছে। আজ যা হোক করে একটা দিন কাটিয়ে নাও, কি আর বলবো। বলছি গুরু, সেটআপটা কিন্তু সেই লেভেলে দেখতে লাগছে। কম্পিটিশনটা মারাত্মক হবে বলো। মারাত্মক মানে খুবই মারাত্মক সেটআপের কম্পিটিশন হতে চলেছে। তুই শুধু দেখ কি হতে থাকে। গুরু, আমার কাছে কিন্তু একটা খবর আছে। হ্যাঁ বলে ফেল, খাস খবর বেশিক্ষণ চেপে রাখতে নেই। গুরু, ওরা কিন্তু এবছর এমডি মিউজিকের ফুল সেটআপ নিয়ে আসবে, মানে দুটো পপ সেটআপ নিয়ে আসবে। এইরকম খবর কিন্তু গোপন সূত্রে আছে। হ্যাঁ গুরু, ও তো ঠিকই বলেছে। দুটো পপ সেটআপের কাছে আমরা জিততে পারবো তো? আরে জিততে পারবো না মানে কি বলছিস তুই? মা রক্ষাকালী সাউন্ড হলো বিষ্ণুপুর বাঁকুড়ার কিং। এখনো পর্যন্ত মা রক্ষাকালীর সামনে কম্পিটিশন করে কেউ ট্রফি বাড়ি নিয়ে গেছে এরকমটা হয়নি। এবছরও দেখবি আমরা এই ট্রফি বাড়ি নিয়ে যাব। আর শোন, এই 100খানা চং এনেছি, এই 100খানা চঙের মধ্যে 30খানা তো বক্সের সাথে লাগানো হয়ে গেছে, আর 30খানা তোরা এমডি মিউজিকের ঠিক মুখোমুখি গিয়ে একটা বাঁশ করে বেঁধে দে, ঠিক আছে? আর যে 30খানা চং বাকি থাকবে সেগুলো এদিক ওদিক করে যেখানে হোক বেঁধে দিবি। গুরু, তারপরেও তো 10খানা চং রয়ে যাচ্ছে, ওগুলো নিয়ে কি করব? ওগুলো নিয়ে কি করবি তা আমি এখনই বলে দিচ্ছি। আচ্ছা বলতো, তোর বাপ কাকারা ক ভাই? আমার বাবাকে নিয়ে মোট 5 ভাই। বাস, তাহলে তো হয়েই গেল পুরো হিসাব। ওই 10খানা চং তোর বাপ কাকাদের পেছনে গিয়ে 2খানা করে গুঁজে দে, তাহলে দেখবি সুন্দর বাজবে। ওই দেখ ছাতু, এমডি মিউজিকের সেটআপ লাটানো হয়ে গেছে। 2খানা পপ ব্যাস, কত বড় সেটআপ। তাই তো রে লাটাই, এ কি দেখছি? হে প্রভু, হে হরে নাম, কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, এ ক্যা হুয়া? দুটো লাইন শুধু চেঞ্জ হবে ছাতু। মানে কি বলতে চাইছিস তুই? ওখানে লাইন দুটো হবে, গলা অব্দি পানি আ গয়া, গামছা भी खुल गया। এর বদলে গলা অব্দি ভাইব্রেশন ব্যাস आ गया और सांस भी अटक गया। বাবা বাবা, হেভি হেভি হেভি। চল আমরা তাড়াতাড়ি চংগুলো বেঁধে দিই। এর ব্যাস যেমন আমাদের বক্সের সামনে পর্যন্ত যেতে না পারে,
এখানেই ওকে দমিয়ে রেখে দিতে হবে। তাড়াতাড়ি চল, চংগুলো নিয়ে আসি, আর এখানে একটা বাঁশ পুঁতে সেই বাঁশেতে চং লাগিয়ে দেবো। গুরু, এতদিনে একটা কম্পিটিশন করার মতো ঠিকঠাক সেটআপ নিয়ে এসছো। কেন, আগে যেগুলো নিয়ে আসতাম সেগুলো কি তোর রেডিও মনে হতো? আরে না গুরু, সেটা ঠিক নয়। আসলে এবছর এই দুটো পপ বেস সেটআপ নিয়ে এসেছি তো, এটা দেখতে পুরো দানবের মতো লাগছে। এবছর পুরো ফাটাফাটি কম্পিটিশন হবে। ফাটাফাটি মানে সে বিরাট ফাটাফাটি হবে। দেখিস, এই কম্পিটিশনটা না গোটা ইতিহাসের খাতায় লেখা থাকবে। কি বলছো গুরু? এই হাজিপুর বক্স কম্পিটিশন এমডি মিউজিক ভার্সেস রক্ষাকালী ইতিহাসের বইয়ের পাতায় লেখা হয়ে যাবে? আরে হ্যাঁ রে হ্যাঁ, দেখবি ইতিহাসের বইয়ের পাতায় আমাদের ছেলেপেলেরা সব পড়ছে হাজিপুর ওয়াক্স কম্পিটিশন নিয়ে। কি হলো ওরা? কুত্তা কোথা থেকে এসে হাঁপাচ্ছে এখানে? আরে কুত্তা নয় গো গুরু, ঘেঁচা এসছে, ঘেঁচা তোমার পেছনে। গুরু, একখানা লেটেস্ট সে নিউজ কি আছে। নিউজ নিয়ে এসছিস? একটু বল, খুলে বল দেখি। গুরু, ওরা আমাদের বক্সের সরাসরি 30খানা চং বাঁধছে, যাতে আমাদের বক্সের আওয়াজ ওদের বক্স পর্যন্ত পৌঁছতে না পারে। সে 30টাই বাঁধুক আর 60টাই বাঁধুক, এমডি মিউজিকের ব্যাস মেরে ওদের চং ফুটো করে দেব। ফুটো, তুই একটু গিয়ে দেখ তো ওখানকার ব্যাপারটা কি। ঠিক আছে গুরু, আমি এখনই যাচ্ছি। চংগুলো যা বেঁধেছি না, এমডি মিউজিকের আওয়াজ একটুখানিও পেরিয়ে আর আমাদের বক্সের কাছকে আসবে না। যা বলেছিস, আমরা দেখিস এবছর ওদেরকে পুরো মুড়ে রেখে দেবো। কম্পিটিশনে আমরাই জিতবো। বলছি, তোদের আর কিছু চং এক্সট্রা আছে নাকি? কেন, সেটা জেনে তোদের কি হবে? না, আসলে থাকলে আমাদের স্পিকারের সাথে তোদের কয়েকটা চং বেঁধে দিতাম, তাহলে যদি তোদের কম্পিটিশন করতে একটু সুবিধা হতো। এত সামনে এসে বক্সের উপরে এতগুলো চং লাগিয়েছিস, আমাদের তো দেখে মনে হচ্ছে তোরা সার্কাস করবি। তোদের দম থাকলে তোরাও চং লাগা, আমরা কি বারণ করেছি তোদেরকে চং লাগাতে? আর কম্পিটিশন যেহেতু মুখোমুখি হচ্ছে, যে যেখানে খুশি চং বাঁধবে, তাতে কার কিছু বলার নেই। আমরা যেমন চং বেঁধেছি, তোরাও চং বেঁধে দে, আমাদের কোনো অসুবিধা নেই। কম্পিটিশনটা মারাত্মক লেভেলের হচ্ছে, তাই বক্স চং সবই মারাত্মক লেভেলের বাঁধা থাকবে। তোদেরও যদি চং থাকে নিয়ে এসে বেঁধে দে, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের চং বাঁধবার কোনো দরকার নেই রে, আমাদের এমডি মিউজিক ব্যাস মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। এমডি মিউজিক হলো ঘাটালের কিং, আর সেই ঘাটালের কিং এর সাথে তোরা আজকে লড়তে এসছিস, কম্পিটিশন করতে এসছিস। আর একটু সাবধানে থাকিস, এমডি মিউজিক যখন বেস মারবে তখন তোদের জামা কাপড় সব ফেটে যেতে পারে কিন্তু। হ্যাঁ, ঠিকই বলেছিস, যেমন তোর জামাটা এখনই ফুটো হয়ে গেছে, সেটআপ লাটাতে লাটাতে হয়তো। ঠিক আছে ঠিক আছে, দেখে নেব কম্পিটিশনে কার দম কত বেশি, কে কার জামা কাপড় ফাটায়। Shushovan remix. अबे कंपटीशन करना खेल नहीं है बच्चों का, हमारे सामने तेल निकल जाता है अच्छे अच्छों का। कैमरामैन जल्दी फोकस करो। স্বাগতা মোবাইল.in। বাঁকুড়া বিষ্ণুপুরের এই মা রক্ষাকালী সাউন্ডের সামনে যখন আসবি, সঙ্গে দাড়ি পাল্লাটা নিয়ে আসবি। মা রক্ষাকালী সাউন্ডের বেশের কতটা হয়ে সেটা মাপার পরে সালা কম্পিটিশন লড়তে আসবি। মা রক্ষাকালী, বিষ্ণুপুর, বাঁকুড়া। তোদের মাইক সেট গুলোকে বেশ মেরে লাড্ডুর মতো গোল করে গড়িয়ে দেব। কিরে, বক্সের আওয়াজ শুনে ভয় করছে কিনা? আরে বন্ধু, খেলা তো এই সবে শুরু হয়েছে, আগে আগে দেখ কি হয়। মা রক্ষাকালী সাউন্ড হলো বাঁকুড়া বিষ্ণুপুরের কিং, আর এই কিংকে হারাতে গেলে দম লাগে, দম, যেটা তোদের সেটআপের মধ্যে নেই। সেটা তো কম্পিটিশনের শেষ পর্যন্ত দেখেই নেব আমরা, কার সেটআপের কত দম। ঘাটালের কিং বড় নাকি বাঁকুড়ার কিং বড়? তা তোদের বক্স বাজছে নাকি বুঝতে পারছি না ঠিক। মনে হচ্ছে তোদের স্পিকারের ভেতর থেকে ভাইব্রেশনের বদলে শুধু বাতাস বেরোচ্ছে। আরে ওইটা বাতাস নয় রে মূর্খ, ওটাই হলো ভাইব্রেশন, যেটা ঠেলাই তোরা উড়ে চলে যাবি। আরে থাক থাক, আর ডায়লগ দিতে হবে না, এর থেকে আমার দাদুর ভাঙা রেডিওটা ভালো বাজে। ফুটো, যা তো অপারেটর ভাইকে যেয়ে বল
সাউন্ড আরো বাড়িয়ে দিতে। এইবার দেখবি এমডি মিউজিকের দম তোরা। তাড়াতাড়ি যা, অপারেটর ভাইকে যেয়ে বল ফুল সাউন্ড বাড়িয়ে দিতে। ওদেরকেও দেখিয়ে দেবো মা রক্ষাকালী সাউন্ডের দম কত দূর। আরে অপারেটর দা, দেখতে পাচ্ছ না এমডি মিউজিক ফুল সাউন্ড বাড়িয়ে দিচ্ছে? নাও নাও, দেখিয়ে দাও রক্ষাকালী সাউন্ডের দম। ঠিকই বলেছো, এমডি মিউজিককে বুঝিয়ে দিতে হবে রক্ষাকালী সাউন্ডের দম কতটা। তুমি সামনে যাও, আমি এখন সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। আজ পশ্চিম মেদিনীপুর দেখবে রক্ষাকালী সাউন্ডের দম কত দূর। বলে অপারেটর দা, সাউন্ড আর একটু বাড়াতে বললো গুরু, এইভাবে কম্পিটিশন করা ঠিকঠাক হচ্ছে না। ভাই কারেন্টে তো বাজছে, এর থেকে আর কি সাউন্ড বাড়াবো? ডিজি হলে দেখিয়ে দিতাম। ঠিক আছে, তুমি যখন বলছো আমি বাড়িয়ে দিচ্ছি। বক্সের সামনে যাও, এই সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। এবার দেখ। কিরে এবার কি মনে হচ্ছে আসল কিং কে? আর আসল কিং কে সেটা তো পাবলিক বলবে। এই মারা, এটা কি হলো? অচানক বরাবর বাস করে গেছে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।